বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বর্গক্ষেত্র অঙ্ক প্রথমাংশ করব। দেখি বর্গক্ষেত্রে অঙ্কগুলো পরীক্ষার সময় এখান থেকে একটা কোশ্চেন আসে, তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে তোমরা দেখো। তো প্রথমে তোমার বলবো যে বর্গক্ষেত্রের অঙ্ক কিছু ট্রিক্স দেবো এবং কিছু সূত্রের মাধ্যমে পড়িয়ে দেবো। খুব সহজ হবে, জবরদস্ত ক্লাস হবে। চলো আমরা আজকে শুরু করি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 100 বর্গ সেমি। পরিসীমা কত হবে? তো আমি বলবো যে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বাহু এ হলে ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে বলবো এ স্কোয়ার। এটা মনে রাখতে লাগবে। পরিসীমা যদি বলা হয়, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a হবে। বলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র মনে রাখা দরকার। বলবো a√2। যদি কোনো অঙ্কে এরকম দেওয়া থাকে যে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 1:4 দেওয়া আছে। তাহলে বাহু হবে 1:2, মানে বর্গমূল করে দেবো। উপরে যা আছে তার বর্গমূল করে দেবো। চলো আমরা অঙ্কটা শুরু করি। এই তাহলে সূত্রগুলো মনে রাখা দরকার। তাহলে বললাম যে একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের কত দেওয়া আছে? ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে বলছে তার পরিসীমা কত। ক্ষেত্রফল কত দেওয়া আছে? আমার হিসেবে ক্ষেত্রফল বলবো a স্কোয়ার সমান 100 দেওয়া আছে। তাহলে বলবো তার পরিসীমা। তা বলবো a সমান কত? বলবো √100। বলবো √এর ভিতরে আমি কত কি বের করবো? বলবো √, যদি থাকে তাহলে একে দুইটা সংখ্যা, কোন দুইটা একই সংখ্যা গুণ করলে 100 হয়? বললাম 10, একই লাগবে। তাহলে a হয়ে গেল 10। তা বলতে তার পরিসীমা কি? পরিসীমা সূত্র কত? 4a। বলবো 4 পরিসীমা মানে 4a। বলবো 4a মানে কত? a মানে হচ্ছে 10। তাহলে 4×10=40 সেমি হবে। তাহলে কোশ্চেনটাতে ধ্যান রাখা দরকার, যখন দেখবে ক্ষেত্রফলের যা সূত্র দেওয়া থাকবে আমি বলবো সেটাকে তোমার ধরে নিয়ে সেই সূত্র বসিয়ে সেটা সমান করে দেবো। বাস এটাই তোমাকে সব থেকে ভালো তোমার কাজ। তো চলো এটার অ্যান্সার যদি বলা হয় 40 সেমি, তোমার বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি। পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নেই। বললাম একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আমার হিসেবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কোয়ার 6050 দেওয়া আছে। বললাম আমি a সমান কি বের করব? বললাম তুমি কাজ করো, এটা যে আছে না, এটাকে তোমার উৎপাদকের বিশ্লেষণ করো। 5 দিয়ে 5 বার 60, 5×10=50, 5 দিয়ে করলে 5×2=10, 2 তোমার 21, 4×5=20, 5×2=10। বললাম 2 দিয়ে করলে হবে 12×2=24। বললাম কত হবে? 11 দিয়ে যদি করা হয় 11×11। তার মানে হবে দেখো যে কার জোড়া আছে? বললাম যে 11 জোড়া আছে। তাহলে বললাম এটা যদি ভাঙানো যায় তাহলে বলবো 5 11 × 11 × 5 × 5 × 2। বললাম এটা কি হবে? বললাম a সমান একটা 11 বের হবে আর একটা 5 বের হবে। যেটা জোড়া ম্যান্ডগড়ের ভিতরে যেটা জোড়া সেটা বের হবে। তবে যেটা বের হলো তাহলে বাকি থাকলো 2। তাহলে বলবো যে 5 11 কত হয়? বললাম যে 55 √2। এর মান হয়ে গেল এত। তারপর যে কর্ণের দৈর্ঘ্য কি? আমি বললাম কর্ণের সূত্রই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। বললাম এ কত? বললাম এ হচ্ছে 55√2 কিন্তু এই যে এর মান হচ্ছে এটা, আর √2 আছে, √2 এখানে বসিয়ে দিলাম। তাহলে 55 × √2 গুণ করলে 2 হয়।
তো এটা জিনিস একটা ধ্যান রাখা দরকার যে √2 × √2 করলে 2 হয়। বললাম √2 গুণ √2 গুণ √2 যদি করা হয় তাহলে এই √2 হয়ে গেল 2, আর একটা √2 একটা থেকে গেল। বলবো যেমন √3 গুণ করলে কত হয়, বললাম আমাদের 3 হবে। তাহলে এবার করলে কত হবে, 110। 110 কোনো অপশনে আসছে, বললাম সি নাম্বার অপশনে আসে, তাহলে সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। 3 নাম্বার কোশ্চেনটা একবার দেখো। 3 নাম্বার কোশ্চেন বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত 10 সেমি, বলে তার ক্ষেত্রফল কত। বললাম কর্ণের দৈর্ঘ্যর সূত্র কি, বললাম 5 কর্ণের দৈর্ঘ্য সূত্র a√2। আমার হিসেবে a√2 আর অঙ্কে কত দেওয়া আছে, বলা আছে 10 আছে। তাই বললাম a সমান সমান কত, বললাম a সমান সমান 10, আর এর সঙ্গে যেটা আছে সেটা আছে কি নিচে। এবার বলছে ক্ষেত্রফল কত, আমি বললাম ক্ষেত্রফলের সূত্র জানি a²। বললাম a সমান সমান 10, আর a মানে কত 10/√2, এটার মাথায় যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। বললাম 10 দশম কত হয়, বললাম 10 গুণ 10 100 হয়, আর √2 করলে হয় 2 হয়। √2 গুণ করলে √2 × √2 2 হয়। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে কত 5 আসবে, বললাম 5 10 কত 50। তাহলে 50 তোমাকে বর্গ, যদি ক্ষেত্রফল থাকে তাহলে ক্ষেত্রফল থাকলে বর্গ কি দেওয়া আছে, সেমি দেওয়া আছে, তাহলে বলো বর্গ সেমি। বললাম বর্গ সেমি যদি বলা হয় তাহলে কোনটা, বললাম সাহেব এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। তো চলো পরেরটাতে দেখবো 4 নাম্বারটাতে। 4 নাম্বার কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। বলো কর্ণের দৈর্ঘ্য কি, বলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বললাম a√2। বলছে ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, তাহলে ক্ষেত্রফল কি বলবো a²। এখান থেকে একটা এ কাটা গেলে তাহলে থাকবে a সমান সমান √2। বলছে কি তার পরিসীমার সংখ্যা মান কত, বলো পরিসীমার সূত্র কি, বলো পরিসীমা সমান সমান 4 তুমি কি এ, বললাম 4 এর মান কত a√2, তাহলে 4√2 হয়ে যাবে তার পরিসীমা। 4√2 হয়ে যাবে কি তার পরিসীমা, তাহলে পরিসীমার 4√2 সি নাম্বার অপশনে আছে, বললাম সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। চলো 4 নাম্বারটাতে কি বলা আছে, বলছে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি দেওয়া আছে এটা x² + 4x + 4, এটা দেওয়া আছে। বলবো ক্ষেত্রফল দেওয়া আছে, বলবে a² সমান সমান এটা দেওয়া আছে। বলো a সমান সমান কি, বললাম a সমান সমান এটা, দেখো যদি বলা হয় a² + 2, a মানে হচ্ছে এটা, b মানে হচ্ছে এই যে 2 প্লাস b তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা যদি বলা হয় এটা মানে কি লেখা যায়, পুরোটা মানে লেখা যায় x + 2 তার হচ্ছে কি হোল স্কোয়ার। তাহলে বললাম এটা a² সমান সমান রেখে দিই, বললাম a সমান সমান √ওভার হবে এটা। তাহলে বলবো a সমান সমান কত হবে, যখন রুট এর ভিতরে দুইটা আছে তাহলে একটা বের হবে a + 2, তাহলে বলবো a + 2 আর 2 + x দুইটা আছে সেম, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। তাহলে এটা ধ্যান রাখা দরকার যে আমার এটা পুরোটা দেওয়া আছে, আমি স্কোয়ার তোমাকে x + 2 তার হচ্ছে হোল স্কোয়ার সূত্র বানাবো। তাই এটা তোমার প্রথমেরটা স্কোয়ার প্লাস সূত্রে হচ্ছে 2, এ হচ্ছে প্রথমেরটা, আর বি হচ্ছে লাস্টে যেটা আছে তোমার বি মানে কি বলবো √2 যেহেতু 2 এর মাথায় স্কোয়ার প্লাস হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটা মানে পুরোটা মানে হচ্ছে x + y তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে তোমার এ হবে হচ্ছে কি এটা ডি নাম্বার হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলে, একটি বর্গক্ষেত্রে বাহু যদি দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণাতে বৃদ্ধি পাবে। বললাম একটা বর্গক্ষেত্রে বলা হয় বাহু যদি বলা হয়, আগে ধরলাম এক বাহু তোমার ধরে নেই এ ধরে নেই, কই বাদ এ ধরে নিলাম, বা ক্ষেত্রফল তোমার এ ধরে নিতে পারো। আবার বাহু যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে তোমার স্কোয়ার। বলছে বাহু দ্বিগুণ করা হলো, এখন বাহু দ্বিগুণ করা হলো, বাহু দ্বিগুণ মানে 2a, বলো বর্তমান ক্ষেত্রফল বলো 2a তার হচ্ছে হোল স্কোয়ার, বাহু স্কোয়ার, তাহলে বলবো তোমার 4a²। তা বলছে কি কত গুণ বৃদ্ধি পাবে, আগে কত ছিল ক্ষেত্রফলের বৃদ্ধি
বৃদ্ধি হয়, বলো 4 স্কোয়ার থেকে আগেরটাকে বাদ দিয়ে দিই, তাহলে বলো তোমার 3 স্কোয়ার। 3 স্কোয়ার কততে বৃদ্ধি পেলো? বলো স্কোয়ারে বৃদ্ধি পেলো 3 স্কোয়ার। কত বলছে? কত গুণ হচ্ছে বৃদ্ধি হচ্ছে পেলো? তাহলে বৃদ্ধি হচ্ছে পেলো তোমার 3 গুণ। কত গুণ বৃদ্ধি পেলো? 3 গুণ বৃদ্ধি পেলো। আগে ছিল এ স্কোয়ার, এখন কত হয়ে গেল 3 স্কোয়ার। মানে দেখো এ আছে, এটা এ কত গুণ, তাহলে এ বলবো আছে 3 গুণ, সামনে 3 আছে 3 গুণ। তাহলে বলা যায় প্রথমে যদি তোমার 1 ছিল, তাহলে পরে প্রথমে তোমার ক্ষেত্রফল হয়ে যাবে কত 1। আর পরে যদি তোমার বলা হয় ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, বাহু দ্বিগুণ করা হয়, এইটারও ক্ষেত্রফল যদি হচ্ছে বলা হয়, তাহলে প্রথমে ছিল 1, আর পরে যদি হচ্ছে তোমার দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে 4। কত বৃদ্ধি পেলো? 3 গুণ হচ্ছে বৃদ্ধি পেলো। এরকম সহজভাবে এত করা যেতে আছে কি পারে। চলো পরেরটা আসি। 7 নম্বর অঙ্কটা দেখে কি বলা আছে। 7 নম্বরটাতে হচ্ছে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? বলো বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কত? বলো 4a। বলো কর্ণের অনুপাত কত? কর্ণ বলতে কত? বলে a রুট হচ্ছে কি 2। বলো এইটা এটা আছে কাটা যাবে, তাহলে এটা এটা যদি তোমার কাটা যায়, তাহলে এখান থেকে তুমি কি করতে পারি? দেখো বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও তার কর্ণের অনুপাত। পরিসীমা মানে 4a, আর কর্ণ মানে তুমি a রুট তোমার 2। এখান থেকে যদি হচ্ছে বলা যায় তাহলে পরিসীমা 4 তোমার রুট 2, 4 তোমার রুট 2 নাই। তাহলে এখান থেকে তোমার কি করা যাবে যে এখানে আমি 4 আছে, রুট 2 একটা এক্সট্রা গুণ দিয়ে দিই, ইস টু বলবো হচ্ছে রুট 2, এদিকেও একটা এক্সট্রা রুট হচ্ছে 2 গুণ দিয়ে দিই। তাহলে এইখান থেকে কি হবে? বললাম তো রুট 2 গুণ করলে 2, আর এখানে হচ্ছে 4 রুট হচ্ছে 2 আছে। বললাম এই 2 দিয়ে কাটা করলে কত তোমার 2, তাহলে তোমার 2 রুট 2 ইস টু হচ্ছে কি 1। তাহলে 2 ইস টু হচ্ছে 1 হচ্ছে, এটা তোমার হয়ে গেল অ্যান্সার। আমার এখানেই অ্যান্সার হচ্ছে হয়ে যেত, বলো 4 রুট 2, কিন্তু এখানে অপশনে নেই। তাহলে বললাম এইদিকে তো 1 আছে দেখো, তাহলে বলবো এখানে কি করে দিতে পারি, একটা এক্সট্রা রুট 2 এদিকে গুণ, এক্সট্রা রুট 2 হচ্ছে এদিকেও গুণ। তাহলে এটা হয়ে গেলো 4 রুট 2, আর এদিকে হচ্ছে রুট 2 হয়ে গেল। এই 2 দিয়ে কাটাকাটি হচ্ছে 2, তাহলে 2 রুট 2 ইস টু হচ্ছে 1, এটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। ডি নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। তাহলে এই অঙ্কটাতে কি আছে একবার দেখে তোমাকে নেই। এই অঙ্কটাতে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা তোমার স্কোয়ার 2, এটা স্কোয়ার না দেখে 16 রুট 2 এর থেকে দেওয়া আছে। তাহলে আমার হিসেবে বলবো কর্ণের দৈর্ঘ্য কি, বলবো এ রুট হচ্ছে 2। অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? 16 রুট 2। বললাম এখানে রুট 2 তোমাকে কাটা তোমাকে গেল, তাহলে বললাম এ সমান সমান কত হয়ে গেল? এ সমান সমান 16। বলছে তার পরিসীমা কত? বলো পরিসীমা সূত্রই কি সেটা তো বলো। পরিসীমা সমান সমান 4 তুমি কি এ, তাহলে 4 ইন্টু এ মানে কত 16, তাহলে 4 কত 64, 64 সেমি কোন অপশনে আছে? বললাম এ নাম্বার অপশনে এর আছে, এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। তো ধ্যান রাখা দরকার আমাকে অঙ্কে যেখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমি কর্ণের দৈর্ঘ্য সূত্র বসাবো। কর্ণের দৈর্ঘ্য আমার হিসেবে এ রুট 2, অঙ্কে দেওয়া আছে 16 রুট হচ্ছে 2, বাদ বসিয়ে দিলাম, এ পেয়ে গেলাম। তাহলে আমার পরিসীমা বলতে পরিসীমা সূত্রে বসিয়ে দিয়ে বাদ অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। পরের অঙ্কটাতে দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণ 4 তোমার কি, আমি বলবো বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, আমি বলবো কর্ণের সূত্র কি এ রুট 2 বলছে কি, আর অঙ্কে বলা আছে কি 4 স্কোয়ার 4 রুট 2 দেওয়া আছে দ্বিগুণ তুমি বল কি। এবার যদি এখান থেকে বলা হয় রুট 2 কাটা যাবে, বললাম এ সমান সমান কত আসবে 4। বলছে কি তো এবার বল তোমার ক্ষেত্রফল কত? বলে ক্ষেত্রফল হবে 4 এর তুমি স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে কি 16। বলছে ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, বলে দ্বিগুণ ক্ষেত্রফল হবে, দ্বিগুণ ক্ষেত্রফল হবে 16 ইন্টু 2 সমান সমান 32। 16 ইন্টু 2 সমান সমান কত হবে? 32। তাহলে 32 যদি বলা হয় তাহলে আমি বলবো তখন এ স্কোয়ার সমান সমান 32 দেওয়া আছে, বলবো এ সমান সমান বলো 4 ইন্টু 4 16 ইন্টু হচ্ছে 2, তার মানে এ সমান সমান কত 4 রুট হচ্ছে 2। বলছে কি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? বললো কর্ণটাকে এদিকে লিখি, বললাম কর্ণ যে আছে কর্ণ সমান সমান এ রুট 2, এর মান কত? এর মান হচ্ছে 4 রুট 2, তাহলে এর মান হচ্ছে 4 রুট 2 ইন্টু হচ্ছে রুট 2 দেওয়া আছে। বললাম 4 ইন্টু রুট 2 গুণ করলে 2, তাহলে অ্যান্সার হবে কত 4 দুগুণা 8। তাহলে 8 যদি বলা হয় তাহলে বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার।
চলো পরের কোশ্চেনটাতে আসবো। পরের কোশ্চেনটা কি বলা থাকবে দেখে নিই। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল আছে কি কত। দেখো এরকম যদি হয়তো বলা হয় তাহলে বর্গক্ষেত্র যদি বলা হয় এরকম এঁকে নিলাম বর্গক্ষেত্র। বলছে দৈর্ঘ্য কত আছে 10, বলছে কি তার বাইরের চারদিকে, বাইরে যদি বলা হয় এরকম বাইরের চারদিকে হবে। বলছেন কি এইদিকে 1 মিটার বাড়বে আর এইদিকে 1 মিটার বাড়বে, তাহলে কত হলো টোটাল 10, 11 আর একে 12, তাহলে তোমার বাহু দৈর্ঘ্য, বাইরের বাহুর দৈর্ঘ্য হলো কত হলো বললাম 12। তাহলে 12 বলা ক্ষেত্রফল বাইরেরটার, বাইরের ক্ষেত্রফল বলবো 12, তার আছে স্কোয়ার সমান সমান 144। এটা কি, এটা বাইরের। ভিতরের কত, ভিতরের বাহু কত, বাহু এ সমান সমান 10 আর স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল বলবো তোমার স্কোয়ার মানে 10 এর স্কোয়ার করলে 100। তাহলে বলছে কি রাস্তা বলে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, বলো ক্ষেত্রফল যাবে রাস্তার ক্ষেত্রফল বলবো বাইরে কত 144, বলবো পুরাটা মিলে 144, তার মধ্যে এটা কত বলবো এটা তুমি 100, তাহলে বলবো এই পুরাটা কত এটা হবে তুমি 100, আর পুরাটা মিলে কত 144, 144 থেকে 100 বাদ দিলে তাহলে হয়ে যাবে 44 সেমি। 44 বর্গ সেমি বলবো তো সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কি অ্যান্সার দেখো নাও, সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার বলা আছে, এটা 20 মিটার আছে। বললাম ক্ষেত্রফল একবারে বের করি, এ সমান সমান 20, বলছে এ স্কোয়ার সমান সমান 400, কোই বাত নেই। বলা আছে বাইরের চারদিকে, তাহলে বাইরের চারদিকে যদি বলা হয় চারিদিকে কত আছে, এই পাশে 2 এই পাশে 2, বর্তমান বাহু কত বলো, বর্তমান যদি বলা হয় বলবো এ সমান সমান 20 আর 2 22 আর 2 কত 24, টোটাল পুরোটা দৈর্ঘ্য কত হয়ে গেল 24 হয়ে গেল। বলছে এখন বর্তমান ক্ষেত্রফল 24 তার কি স্কোয়ার, 24 এর স্কোয়ার যদি বলা হয় বলবো 24 বের করবো কেমন করে, 24 4 4 16 6 হাতে থেকে 1 4 2 8 4 2 8 8 8 16 আর 17 7 হাতে থেকে 1 2 2 4 576, বললাম 576। তো বলছে কি এত মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটার 10 টাকা হিসেবে বাড়তে কত খরচ হবে, বলো রাস্তার ক্ষেত্রফল কত, বলবো রাস্তার ক্ষেত্রফল বলবো 576 মাইনাস 400 বাদ দিয়ে দেবো, বলবো 176 সেমি। বলছে কয় টাকা করে খরচ হয়, বললে 10 টাকা করে, বলো 10 টাকা করে খরচ হলে মোট খরচ হবে বলবো তুমি 176 ইন্টু 10, বলবো তোমার 1760 টাকা। 1760 টাকা কোন অপশনে আছে 60, বললাম 1760 টাকা ডি নাম্বার অপশন আছে, বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে পরেরটাতে আসবো। কি বলা আছে পরেরটাতে দেখো, বলা আছে একটি বর্গাকার বাগানের পরিসীমা দেওয়া আছে 40, বললাম যদি বর্গাকার হয় না চারদিকে আছে সমান, যদি 40 বলা হয় তাহলে বলবো এটাও 10 এটাও 10 এটাও 10 এটাও 10, বললাম পাবো কি করে, হ্যাঁ আমার হিসেবে পরিসীমা সমান সমান 4 আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 40, বললাম 4 10 কে 40, বললাম এ সমান সমান কত সাহেব, এ সমান সমান 10, কোই বাত নেই। বলছি কি এত মিটার দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এত মিটার, বলছে বাগানটিকে ঘিরে বাইরের চারদিকে 30 সেমি চওড়া একটি পথ এত সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি লাগবে। দেখো এটা তো আছে সেমি, বললাম একটা তোমাকে ধ্যান রাখতে লাগবে যে একটা সূত্র জানা রাখা দরকার যে মিলি সেন্টি ডেসি আর আছে মিটার। দেখো কি বলা আছে 10 মিটার বলা আছে, আমি বলবো সেন্টিমিটার থেকে মিটারে যাব,
সেন্টিমিটার থেকে বড় এককে যদি তোমার যায় বা মিটার থেকে তোমার এদিকে যদি বলা হয় সেন্টি থেকে মিটারে বড় এককে, তাহলে বলবো ভাগ দিতে লাগে। আর বড় থেকে যদি ছোটতে যাই তাহলে বলবো গুণ দিতে লাগে। বললাম এইখানে বলা ডেসিতে যাই তাহলে 10 দিয়ে গুণ, আর যদি সেন্টিতে যাই তাহলে 100 দিয়েছে গুণ। তাহলে বলবো এইটাকে যদি বলা হয় তাহলে সেন্টিমিটারে যাবো। কেন সেন্টিমিটারে যাবো? এটা সেমিতে আছে, তার জন্য সেন্টিমিটারে বলবো 10 ইন্টু যদি বলা হয় 100 দিয়ে গুণ দেই তাহলে এত সেমি, তার মানে হয়ে গেল কত? বললাম হচ্ছে 1000 সেমি। তাহলে এটা কত সেমি? বললাম 1000 সেমি। বলছে বাইরের চারদিকে দেখো, এইদিকে কত সেন্টিমিটার? বললাম 30। তাহলে বললাম এইদিকেও যদি 30 সেন্টিমিটার বাড়ে তাহলে এইদিকেও তোমার 30 সেন্টিমিটার বাড়বে। তাহলে বলবো 1000 30 1000 30 60। তাহলে এ সমান সমান কত? বাহু হয়ে গেল 1000 আর 60। কেন? এইদিকে 30 বসতে এদিকে পুরাটা তো 1000 সেমি, এদিকে 30 সেমি, এদিকে 30 সেমি, টোটাল মিলে আছে 1060 আছে সেমি। বলছে কি এবার দেখো, বলছে কি এত সেমি চওড়া একটি পথ, এত সেমি চওড়া একটি পথ। তাহলে আমি আচ্ছা বলে দিই যে এখান থেকে যদি বলা হয় ক্ষেত্রফল, যদি বলা হয় মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে, তাহলে বলবো 1060 যে আছে এই 1060-এর স্কোয়ার করবো। এটা মিটারে নিয়ে আসলে, মিটারে নিয়ে আসলে কম আসতো। বললাম 106 আছে গুণ দেব। বললাম লাস্টে কত? 6 × 36, 6 × 6। বললাম 0 0 0। বললাম 6, এটাকে আবার দেবো 6 0 1। বলবো 6 3 6 12 1। এটা করলে কত আসবে? বললাম ক্ষেত্রফল এখনকার হিসেবে আসবে 11236, এত হচ্ছে বর্গ সেমি। আগে কত ছিল? বললাম এখন বলা তোমার ভিতরেটার এইটুকুর ক্ষেত্রফল কত? বললাম ওইটুকুর ক্ষেত্রফল আছে, বাহু দেওয়া আছে 1000, বলবো স্কোয়ার সমান সমান 6টা আছে 0 দেবো, পরে 1 10 শতক হাজার অযুর লাখ 10 লাখ। আর এইখানে একটু আচ্ছা, এইখানেতে কি হবে? আমি শুধু 106 নিয়েছিলাম, দুইটা শূন্য তোমার এদিকে একক দশক শতক হাজার অযুর লাখ 11 লাখ। বলবো তোমার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? বলবো রাস্তার ক্ষেত্রফল পুরা ক্ষেত্রফলটা পুরা ক্ষেত্রফল বাদ দিয়ে বলবো রাস্তার ক্ষেত্রফল পুরাটার ক্ষেত্রফল থেকে 1123600 মাইনাস 10 লাখ 1 2 4 5 6 যদি বাদ দেওয়া যায়, লাস্টে দুইটা শূন্য 36 শুধু 12। বললাম 12,000 একক দশক শতক হাজার অযুর লাখ 1,23,600। এবার গেল 1,23,600 তোমাকে রাস্তার ক্ষেত্রফল। এবার কি বলা আছে? এত সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে। তাহলে বলবো মোট তোমার ক্ষেত্রফল, বলবো মার্বেল লাগবে টোটাল ক্ষেত্রফল কে দিয়ে যত সেমি লাগে সেটা গুণ দিয়ে দিই। 3 বসে নাই, 123,600, 5 দুগুণে কত? 10। তাহলে এই শূন্য কাটা, তাহলে একক দশক শতক হাজার 12,360, 12,360টা লাগবে। তাহলে 12,360 কোন অপশনে আছে? বললাম এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। তাহলে আমি বললাম বাইরেটার পুরোটার ক্ষেত্রফল এটা হলো, আর ভিতরের ক্ষেত্রফল আছে এটা। তাহলে ভিতরে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে আবার রাস্তার ক্ষেত্রফল বের হয়। তাই রাস্তার ক্ষেত্রফল জয়টা হচ্ছে লাগে, যত সেমি মাপের লাগে তাকে ভাগ দিলে কয়টা লাগবে মার্বেল, সেটা অ্যান্সার আমি পেয়ে যাবো। চলো পরে এটাতে আসবো। বলা আছে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তাহলে বলা আছে বাহুর দৈর্ঘ্য বলা আছে 20 মিটার। বলছি ভিতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তা। তাহলে আরেকবার এঁকে নেই, একটু বড় করে এঁকে নেই, তাহলে সুবিধা হবে। বলছি এটা দেওয়া আছে 20 মিটার দেওয়া আছে, তার ভেতরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা। বললাম 1 মিটার যদি চওড়া রাস্তা হয়, তাহলে বাইরেরটা এটা কত? পুরাটা এটা হচ্ছে 20।
এইদিকে 1 কম গেল, এইদিকে কম গেল, তাহলে বলবো কত 18 হবে। বলবো আগে যদি বলা হয়, বলবো যে বাইরের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রে বাহু এ সমান সমান 20 আর ক্ষেত্রফল সমান সমান কত ছিল 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে কত 400। এবার ভিতরে কত বলা আছে, ভিতরে হয়ে গেল টোটালটা মিলে 20 ছিল, তার মধ্যে এইদিকে 1 কম এদিকে 1 কম, তাহলে এটা হয়ে গেল 18। তাহলে বাহু যদি তোমার 18 হয় তাহলে তুমি স্কোয়ার সমান সমান কত বলবো 18 স্কোয়ার, 18 স্কোয়ার বলে তো 18 ইন্টু এই যে 18 ইন্টু 18 বলবো 324 হবে। তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফল কত, বলবো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান সমান বললাম 400 মাইনাস 324, বললাম 6 3 7 76 সেন্টিমিটার, তাহলে 76 বর্গ সেন্টিমিটার, এটা 76 বর্গ সেন্টিমিটার, 76 বর্গ সেন্টিমিটার হবে ভিতরেরটার ক্ষেত্রফল, এটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। বলা আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে আমি এ সমান সমান কত, এ সমান সমান 20। কেন 400 বর্গমূল বলে 400, এই যে অ্যাকচুয়ালি বলা হয় স্কোয়ার সমান সমান 400 না, তোমাকে বলতে লাগবে এ সমান সমান 400, বলো কোন দুইটা একই সংখ্যা গুণ করলে 400 হয়, বলো 20 ইন্টু 20, কই বাত নেই। তো বলতে কি তার ভিতরের চারপাশে দুই চরম, ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে বাড়তে কত টাকা খরচা হবে। এবার আচ্ছা কই বাত নেই, বাইরেটা হয়ে গেল 20, ভিতরে দুই পাশে যদি বলা হয় 2 মিটার 2 মিটার করে কম হবে, বললাম এইখানে 2 কম এদিকে 2 কম, তাহলে কত হবে, বলে আগের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রে ক্ষেত্রফল 20 স্কোয়ার বললাম আচ্ছা 400, ভিতরের ক্ষেত্রে, ভিতরের ক্ষেত্রে বললাম 20 থেকে এদিকে 2 বার, তাহলে আচ্ছা 18 এদিকে 2 বার, তাহলে বলবো আচ্ছা 16, বলবো ভিতরের ক্ষেত্রে এ সমান সমান 16, বললাম স্কোয়ার সমান সমান, বলে 16 ইন্টু 16 গুণ করলে কত হয়, বললাম 256 হয়। তাহলে বলছে 256 যদি তোমার হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল, বললাম ভিতরের বাইরেরটা, বাইরেরটা দেওয়া হচ্ছে 400 মাইনাস ভিতরেরটা এইটুকু কত, এইটুকু হচ্ছে 256, বিয়োগ যদি করা যায় 4 44 3 144, কত হয় 144, 144 তো তোমার আছে, বলছে প্রতি বর্গমিটারে 100 টাকা করে খরচা হয়, তাহলে মোট খরচ বললাম 144 ইন্টু 100 টাকা করে খরচা হয় না, বললাম 144 লিখলাম, পিছনে দুইটা শূন্য আছে দিয়ে দিলাম, তাই বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেবো, বাস অ্যান্সার আমার চলে আসবে, তাহলে সেটা হিসাবে বলবো কোন নাম্বার অপশনটা, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো 15 নম্বর অঙ্কটা 15 নম্বর কি বলা আছে, একটি বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে, আমি বললাম বর্গাকার পার্কের আমার হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে 4a সমান সমান 100 দেওয়া আছে, বলে এখান থেকে কাটাকাটি করলে কত আসবে 25, তাহলে এ সমান সমান কত 25, বলাতে ভিতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে, ওই বাত নাই সাহেব, বললাম বর্তমান যে আছে পুরাটা আছে নাকি 25 মিটার, তাহলে বলবো ক্ষেত্রফল এ সমান সমান 25, বলবো এ স্কোয়ার ক্ষেত্রফল সমান সমান 25 এর স্কোয়ার যদি করা যায় তাহলে 25 ইন্টু 25 625, বলা আছে ভিতরে 1 সেমি তো চওড়া রাস্তা আছে, বললাম তাহলে এটা তোমার এদিকে 1 বাদ যাবে, এদিকে 1 বাদ যাবে, 25 থেকে 1 বাদ দিলে 24, এদিকে 1 বাদ দিলে বলো 23, বললাম 23 হয়ে যাবে। বললাম এ সমান সমান কত দেওয়া আছে ভিতরেরটার ক্ষেত্রে, এটা লিখবো ভিতরে করতে বলা আছে 23, বললাম স্কোয়ার সমান সমান 23 স্কোয়ার করে দেবো, 23 স্কোয়ার দেখো কেমন করে বের করে, বললাম 23 স্কোয়ার মানে 23 গুণ 23, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 12 2 হাতে থেকে 1, 2 দুগুণা 4 একে 529, তাহলে 529, তো বলছে যে
বলতে বাদতে এত মাপের কতগুলি ইট লাগবে, বললাম রাস্তার ক্ষেত্রফল লিখি। রাস্তার ক্ষেত্রফল বললাম 529, বললাম 625 থেকে 529 বিয়োগ 625 থেকে 529 বিয়োগ দিলে 6 হাতে থেকে হচ্ছে 1, 9, 96, 96 কি দেওয়া আছে মিটার। তো 96 মিটার এত সেমি দেওয়া আছে, তো এগুলোকে বলা হয় এটা কোন মিটারে বানাই। যদি মিটারে বানার দরকার হয় কতগুলি মাপের এত ইট লাগবে, বলবো ইট লাগবে আমার হিসেবে 96 মিটার দেওয়া আছে, আর অঙ্কে দেওয়া আছে যে এত সেমি ছোট ছোট টুকরা টুকরো, কত সেমি 8 সেমি। বলবো সেমি থেকে কিন্তু মিটারে বানার দরকার হয়, বলবো মিলি, সেন্টি, ডেসি, ডেসিমি। বলে মিটারে যদি আনার দরকার হয় তাহলে 100 দিয়ে গুণ, তাহলে বলবো সরি 100 দিয়ে ভাগ, মিটারে এটা দেবো 100 ভাগ, আর কত ছিল 4 সেমি, বললাম 4 দিয়ে তুমি 100 ভাগ। এই 100টা কাটা দিয়ে একবারই লিখবো হচ্ছে উপরে 100, এখানে কাটা দিয়ে লিখবো একবারে তুমি 100। বললাম 8 বারং 96, 3 আছে 12, তাহলে আসবো হচ্ছে কত, বলে হচ্ছে 3 লিখলাম, 2টা শূন্য 2টা শূন্য, 4টা শূন্য 1 2 3 4, তাহলে বলবো 4টা শূন্য কোথায় আছে, বলবো 2টা 4টা, বললাম এইটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো ধ্যান রাখা দরকার, উপরেরটা যেহেতু ক্ষেত্রফলটা মিটারে আসে, এটাকে আমার সেন্টিমিটার আছে, আমি মিটার বানাবো, আমি মিটারে বানার জন্য 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, বাস 2টা আছে মিটার চলে যাচ্ছে মুখে আসবে। চলো পরেরটাতে আসবো, 16 নম্বর অঙ্কটাতে। 16 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার। আচ্ছা কোই বাদ নেই, তার মাঝখান দিয়ে বর্গাকার এখনো হয় নাই, বর্গাকার ছবিটা এঁকে নেই, চারপাশে সমান, বললাম এটাও 30 দেওয়া আছে, এটাও 30, এটাও 30, এটাও 30। বলছে তার মাঝখান দিয়ে হয়তো ঠিক মাঝখান দিয়ে বলছে প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। বললাম ধ্যান রাখা দরকার, বলছে একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, আচ্ছা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে 1 মিটার, কত মিটার 1 মিটার চওড়া। আমি বললাম যে একটা যদি বলা হয় এই রাস্তাটাকে আমি তুলে এখানে লিখে দিই, দেখো এরকম দেওয়া আছে, কতটা আছে দৈর্ঘ্য দেওয়া আছে 30, প্রস্থ কত দেওয়া আছে এত দেওয়া আছে, তাহলে বললাম ক্ষেত্রফল কত, বললাম ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 30, প্রস্থ কত 1, তাহলে বললাম 30 কে 30। ঠিক এইদিকেও না রাস্তাটা আছে, এইটা রাস্তা আমি এইটা রাস্তা নিলাম, আবার এইদিকে রাস্তাটা নিব, একই রকম 30 বলা হয়, দৈর্ঘ্য দেওয়া আছে 30 আর প্রস্থ দেওয়া আছে 1, তাহলে ক্ষেত্রফল কত 30 কে 30। তাহলে দুইটা রাস্তা, এই রাস্তাটারও 30 আবার এইটারও 30, বলে মোট ক্ষেত্রফল 30 প্লাস 30 মাইনাস, দেখো এবার যখন এই রাস্তাটা ধরলাম তখন দেখো এই জায়গাটা আছে অলরেডি তোমার ধরে নেওয়া হয়েছে, যখন এই দিকে হচ্ছে ক্ষেত্রফল নিচ্ছি তখন আবার ডাবল পড়ছে, তার মানে কি প্রস্থ তোমার 1, দৈর্ঘ্য তোমাকে 1, তাহলে বলবো এটাও তো বর্গক্ষেত্র হয়ে গেল। বলে হচ্ছে বাহুর স্কোয়ার কত, বাহু স্কোয়ার মানে তোমার একের তোমার এদিকে তো দৈর্ঘ্য এদিকে তো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, তাহলে এককে 1, তাহলে 1 আর তোমার 2 বার ধরা হয়েছে ওই জায়গাটাতে, এই জায়গাটা 2 বার ধরা হয়েছে, তার জন্য একবার বাদ দিতে হবে 30, 30 এর সঙ্গে 60 মাইনাস 1, তাহলে বলবো 59 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 59 বলছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। মানে এই জায়গাটাতে হচ্ছে বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, কারণ কি যখন আমি এই জায়গাটাতে ধরলাম, দেখো এই জায়গাটাতে করছি তখন অলরেডি এই জায়গাটা ধরা হয়েছে, আবার যখন এইদিকে আমি করতে যাচ্ছি এই জায়গাটা ডাবল ওভারল্যাপিং হচ্ছে, মানে এইদিকে আগে ছিল দৈর্ঘ্য আর এদিকে প্রস্থ ছিল 1, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে ওটা হয়ে গেল রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো,
পরে কি বলা আছে দেখি, বলা আছে যে 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল দেওয়া আছে স্কোয়ার সমান সমান 169, বলবো এ সমান সমান কত, বললাম এটা 13 গুণ 13 হয়, বললাম এ সমান সমান কত, এ সমান সমান 13। বলছে কি বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তা আছে। তাহলে এবার একবারে করব, বারবার বুঝাবো না। বলা আছে এটা 13 সেমি দেওয়া আছে, তাই বলবে এটাও 13 সেমি হবে। বলছে কি 2 সেমি চওড়া রাস্তার উপর দিয়ে প্রতি বর্গ সেমি 100 টাকা হিসেবে চারা গাছ লাগাতে কত টাকা খরচা হবে। বললাম এইখানে দেখো দৈর্ঘ্য কত 13, প্রস্থ কত বলবো তোমার 2, তাহলে বললাম যে ক্ষেত্রফল কত, বল 13 দুগুণা 26, তাহলে বলবো ক্ষেত্রফল এইটারও হয়ে যাবে 26, আর এই রাস্তারও হয়ে যাবে কত 26। এবং কি হচ্ছে দেখো এই জায়গাটা ডাবল ওভারল্যাপিং হচ্ছে, এই মাঝখানে যে আছে এইদিকে ধরার সময় একবার ধরছি, আবার এইদিকে ধরার সময় কত ধরছি, এইদিকে 2 দৈর্ঘ্য আর তোমার প্রস্থ এটা, তাহলে বলবো ক্ষেত্রফল কত, বলবো 2 দুগুণা কত 4, চওড়া কত ছিল, চওড়াটা বলবো এদিকেও 2 এদিকেও 2, তাহলে বলবো 2 দুগুণা 4 বাদ দেবো, 52 থেকে 4 বাদ দিলে বললাম মাত্র কত 48। কত টাকা খরচা হয় 100 টাকা হিসেবে, তাহলে বললাম 100 টাকা হিসেবে যদি খরচা হয় তাহলে 48 ইন্টু 100 যদি বলা হয় তাহলে 4800, বলবো 4800 বলে তো কোথায়, বললাম সে ডি নাম্বার অপশনে রাইট অ্যান্সার ক্যান্সার। চলো এটা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরেরটাতে 18 নম্বর। 18 নম্বর কি বলা আছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:1, ক্ষেত্রফলে মানে স্কোয়ারের অনুপাত দেওয়া আছে কত 16:1, তাদের পরিসীমার অনুপাত কত, ওই পরিসীমার অনুপাত যদি বলা হয় ক্ষেত্রফলের যা দেওয়া থাকবে পরিসীমা মানে হচ্ছে এ, পরিসীমার অনুপাত বলে বর্গমূল করে দাও, শুধুমাত্র ক্ষেত্রফল বললে স্কোয়ার, আর যদি বলা পরিসীমা বলা হয় তাহলে হচ্ছে বর্গমূল করে দাও, বর্গমূল করলে কত হবে বলো 4:1, 4:1 বলে তো কোন অপশন, বলো বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। চলো সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যখন ক্ষেত্রফল বলবে বলে স্কোয়ার, তাহলে পরিসীমা মানে কত বলবো হচ্ছে 4a হয়, এটা তো 4a, এটা তো 4a, 4 এত কাটা যাবে, তাহলে হচ্ছে 4:1। চলো পরেরটাতে আসবো, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে, বললাম কর্ণের অনুপাত আমার হিসেবে a√2 কত দেওয়া আছে, বলা আছে এইটার অনুপাত দেওয়া আছে 2:1, তাদের পরিসীমার অনুপাত, আরে পরিসীমার ক্ষেত্রেও তো কি লাগে, বলবো পরিসীমা করিয়ে দিই, সাপোজ এটা a1 ধরে নিই, বলবো a1 একবারে করে দিই, পরিসীমা বলবো কর্ণের অনুপাত 2:3 দেওয়া আছে, সরি এটা 2:3 দেওয়া আছে, বলো পরিসীমার সূত্র, পরিসীমার যদি অনুপাত বলা হয় তাহলে বলা হয় কর্ণের অনুপাত যেটা পরিসীমার অনুপাতে সেটা, তাহলে পরিসীমা তো 2:3, বলবে এটাতে সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি লিখে দিই এদিকে, হলো পরিসীমার যা পরিসীমা ও বাহুর অনুপাত, পরিসীমা বাহু ও কর্ণের অনুপাত সমান হয়, তিনটারে একই সমান আত্মা হয়, কেবল ক্ষেত্রফলের অনুপাত বাহুটার তার যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার হবে, মানে যা ক্ষেত্রফল থেকে বাহু, ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে বলবো বাহু বা পরিসীমা, বাহুর অনুপাত যদি বের করতে চাই তাহলে এটা ক্ষেত্রফলকে বর্গমূল করতে লাগবে, ক্ষেত্রফলের অনুপাতগুলো কি করতে লাগবে বর্গমূল, বাস সেটাই হবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি 20 নম্বরে, বলছে কি দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত এত দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত পরিসীমা দেওয়া আছে,
পরিসীমার অনুপাত কি দেওয়া আছে 3:4। ক্ষেত্রফলের অনুপাত যদি বলা হয়, ক্ষেত্রফলে যদি বলা হয় তার স্কোয়ার করে দিতে লাগে। 9:16, 9:16 ডি নাম্বার আছে, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে 21 নম্বরটাতে বলছে দুটি বর্গক্ষেত্রের একটি কর্ণ অপরটির দ্বিগুণ বলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। বললাম একটি কর্ণ, প্রথম কর্ণ, প্রথমটির কর্ণ a√2 আর দ্বিতীয়টার কর্ণ কর্ণ 2a√2। তাহলে বলছি কি যদি হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, বলবো ক্ষেত্রফল যে হবে এর ক্ষেত্রফল দুইটারে, আবার দুইটারে যদি বলা অনুপাত বের করি তাহলে a√2:2a√2। তাহলে এইখান থেকে কোনটা কোনটা কাটা যাবে, বললাম এ কাটা যাবে, √2 কাটা যাবে, তাহলে 1:2 কত আসছে 1:2। ক্ষেত্রফল মানে কি স্কোয়ার করতে লাগে, ক্ষেত্রফল মানে স্কোয়ার, যা থাকবে তার স্কোয়ার। তাহলে 1:4 হচ্ছে দ্বিগুণ যদি হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত 1:2, 1:4 বা 4:1। তাহলে বলবো এটার অ্যান্সার হচ্ছে হয়ে যাবে কত, বলে হচ্ছে 4:1, সি নাম্বার অপশন। তাহলে এটা 4:1 হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে যাবো 22 নম্বরটাতে। বললাম 300 মিটার, 308 মিটার এবং এত মিটার 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ মাপের বর্গাকার টালি ব্যবহার করতে হবে। সর্ববৃহৎ মানে হচ্ছে গোসাগু। সর্ববৃহৎ মাপের যদি তোমার কোনো কিছু লাগে তার মানে গোসাগু। গোসাগু কার করতে লাগবে 308 ও কি 100 কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে, 4 × 7 = 28, 2 8 28, 4 × 7 = 28, 4 25। বলবে এই দুটো তো আর যাবে না, তাহলে বলবো বাহু। বলছে কি সর্ববৃহৎ বর্গাকার মাপের টালি ব্যবহার করতে লাগবে, বলো বাহু হবে 4। তাহলে যে বর্গাকার ব্যবহার এত করা যাবে, তাহলে এগুলো অবশ্যই হচ্ছে বর্গমিটার আছে। তাহলে ক্ষেত্রফল আছে, বলে ক্ষেত্রফল 4² = 16 বলে তো ডি নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হয়ে যাবে। চলো পরে এটাতে আসবো। 3 নম্বর অঙ্কটাতে কি বলা আছে যে এত মিটার ও এত মিটার পরিমাপে একটি আয়তাকার অংশকে বাঁধতে সর্ববৃহৎ মানে গোসাগু, সর্ববৃহৎ মানে গোসাগু কত 225 আর কত 48, 5 দিয়ে 7 দিয়ে 9, 3 দিয়ে কাটা যাবে, 3 × 7 = 21, 1 15, 3 × 5 = 15, 3 × 16 = 48, রাত যাবে আর তো যাবে না। তাহলে বললাম যে বাহু কত, যে টালি লাগবে, টালি যেটা লাগবে তার বাহু হচ্ছে 3, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল লাগবে 3 এর স্কোয়ার = 9। বলবো যে অংশকে বাঁধতে সর্ববৃহৎ বরাবর কতগুলি এরকম টালি লাগবে, কতটা বাঁধতে, বললাম 225 মিটার ইন্টু 48 মিটার বাঁধতে এই 9 কি ক্ষেত্রফল বিশিষ্ট কতগুলো টালি লাগবে, বললাম 3 × 9, 3 × 16 = 48, এটা করলে কত হবে 75 দিয়ে যদি গুণ করা যায় 75 75 150 300, তাহলে 1200 আসবে অ্যান্সার। গুণ করলে কত আসবে 1200 হবে, তাহলে বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বললাম যে পরেরটাতে কি বলা আছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 44 বর্গমিটার দেওয়া আছে। রাস্তাটি কত মিটার চওড়া, দেখো বলা আছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তা আছে, এটা আছে 10। তাহলে 10 যদি বলা a = 10 হয়ে গেল, a² = কত 100 ক্ষেত্রফল। তাহলে এটা পুরোটার ক্ষেত্রফল কত
বললাম হচ্ছে 100। এবার বলা আছে কি যে রাস্তার ক্ষেত্রফল সমান অথবা পরিসীমিত রাস্তার ক্ষেত্রফল, রাস্তা তো আছে এরকম বাইরের দিকে কত তোমার রাস্তা আছে, কত মিটার চওড়া রাস্তা, রাস্তাটি কত মিটার চওড়া আমি জানি না কত মিটার চওড়া। আমি অপশন দেখো আমার বলা আছে কত কত বলা আছে, টোটাল মিলে 100। বলে এইটা কত দেওয়া আছে 100, আর রাস্তা বাইরেটা কত দেওয়া আছে 44। তাহলে টোটাল মিলে মোট মোট বাইরেটা আর ভিতরেরটা মিলে কত হলো, মোট হয়ে গেল 100 প্লাস বাইরেটা কত আছে, বাইরেটা দেওয়া আছে 44। তাহলে বাইরেটা 44 যদি যোগ করে দিতে টোটাল মিলে হয়ে গেল 144 বর্গ সেমি। 144 বর্গ সেমি যদি হয় তাহলে ভিতরেরটা দেওয়া আছে 100, বাইরেরটা কত দেওয়া আছে, বাইরেরটা আছে 44। তাহলে টোটাল মিলে যোগ করলাম তাহলে হয়ে গেল 144। তার মানে বলবো যে স্কোয়ার সমান সমান কত, বললাম 144। তার মানে এ সমান সমান কত, বললাম হচ্ছে 12। তাহলে 12 যদি হয় তাহলে এই দিকে 1 মিটার, এই দিকে 1 মিটার। এটা ভিতরেরটা কত আছে 10, তাহলে বলবো পুরাটা বাইরেরটা কত আছে 12, তাহলে বলবো এইদিকে 1 মিটার চওড়া, এইদিকে 1 মিটার চওড়া। তাহলে বলবো সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অপশন কি অ্যান্সার। বাস চলো এটা যদি একটু বুঝতে পারো। আমি আরেকবার বলে দিই, ভিতরেরটা 100, বাইরেটা আছে 44, তাই টোটাল মিলে 144। তাহলে 144 বড় করলে 12, তাহলে 12 যদি বলা হয় তাহলে ভিতরেরটা 10, তারপরে 12 মানে কি এইদিকে 1 মিটার লাগবে, এইদিকে 1 মিটার, টোটাল মিলে তোমার 12 হবে। ভিতরেটা 10, 12 মিলে তো কত, এইদিকে 1 এদিকে 1 লাগবে, বাস এটা হয়ে যাবে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বলছে কি 144 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল। বলছে টোটাল 144 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগান, পুরোটা দেওয়া আছে 144। বলছে কি ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। রাস্তাটা কত দেওয়া আছে 80, তার টোটালটা মিলে কত দেওয়া আছে, টোটালটা মিলে দেওয়া আছে 144। তার থেকে যদি বলা হয় রাস্তাটা বাদ দিই, রাস্তা কত দেওয়া আছে 80, তাহলে হয়ে যাবে কত, বললাম 4। আর যদি বলা হয় 8 6 14 64, তার মানে এটা কত আছে, এটা বলবো হচ্ছে 64 বর্গ মিটার, কোনটা ভিতরেরটা। তা বলবো হচ্ছে স্কোয়ার সমান সমান কত 64, তাহলে এ সমান সমান কত 8। তাহলে বলা আছে ভিতরেরটা আছে 8, আর বাইরেরটা কত দেওয়া আছে, বাইরেরটা বলা আছে 12। 44 144 মানে কত, এটা আছে 12। তার মানে 8 যদি বলা হয়, 8 যদি বলা হয় তাহলে বলবো যে রাস্তা কত চওড়া, বলবো রাস্তা চওড়া যদি বের করতে বলে তাই বলবো 12 - 8 বাই 2, তাহলে 4 বাই 2 বলবো কত আসবে 2 মিটার। কেন বললাম যে বাইরেরটা তোমার 100, বাইরেরটা মিলে 144 দেওয়া আছে, তাহলে বর্গমূল, তাহলে পুরাটা এইখান থেকে এইখানে কত 12, আর ভিতরেরটা যদি বাদ দেই, রাস্তাটাকে বাদ দেই, তাহলে হচ্ছে 64। তাহলে এ সমান কত 8, তাহলে ভিতরেরটা 8, তাহলে বলবো এইদিকে তোমার ভিতরটা যদি 8 হয়, এইদিকে 2 10, আর এইদিকে 2 হচ্ছে 12। টোটাল মিলেছে রাস্তাটা কত চওড়া, তাহলে রাস্তাটা আছে 2 মিটার আছে চওড়া। বাস। আর সূত্র হিসেবে কি, তাহলে আমি বললাম পুরা 12 আছে, 12 থেকে ভিতরেরটা বাদ দিই, তাহলে হচ্ছে রাস্তা, যেহেতু এই সাইডেও রাস্তা এই সাইডেও রাস্তা, 2 সাইডের রাস্তা 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল হচ্ছে কত 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটা চাই, পরে এটা কি দেওয়া আছে দেখে নিই। বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলও দেওয়া আছে, কোই বাত নেই। এরকম হচ্ছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে কি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আছে কি কত, বলছে পুরা যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আছে কি কত। তাহলে বললাম 1 মিটার তুমি কি বলে একটি বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, বলবো এইটাও যদি তোমার এক্স হয়, তাহলে বললাম এইটাও হয়ে যাবে কত এক্স। তাহলে দেখো 1 মিটার তোমার চওড়া রাস্তা আছে, বলবো এটা রাস্তাটাকে এইদিকে উঠিয়ে নিই। যদি বলা হয় দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ কত 1, তাহলে ক্ষেত্রফল কত, বলবে এক্স তো কে এক্স। আর এই দিকেরটা যদি বলা হয় এই দিকেরটাও কত হবে, বলবে এই দিকেরটাও না তোমার এই একই রকম আছে, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ 1। এটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ,
তাহলে পরেরটারও ক্ষেত্রফল এক্স, কিন্তু মাঝখানেটা কি করা আছে দেখো, এইদিকে যখন করছি তখন এই জায়গাটা একবার ধরলাম, আর এইদিকে যখন করছি ডাবল ধরছি, তাহলে কত, এইদিকে তোমার এক আর তোমার আছে প্রস্থ তোমার কত, প্রস্থ এক, তাহলে এককে এক, তাহলে মোট ক্ষেত্রফল বলবে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে আমার হিসেবে রাস্তার ক্ষেত্রফল হয় এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে কত 39। বললাম 2x সমান সমান এই একটা যাবে ওইদিকে, বললাম 40 সমান সমান 2x সমান সমান এটা যদি হয় x সমান সমান কত, বললাম 20। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তোমার x যদি ধরা হয় তাহলে x সমান সমান 20, তাহলে ক্ষেত্রফল হবে 20 তার হচ্ছে স্কোয়ার, বলবো 400। 400 কত, বলবো ডি নাম্বার অপশনটা রাইট আছে, কি আনসার। চলো পরেরটাতে আসবো, 27 নম্বর। চলো আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আমি বললাম আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, বলবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আয়তক্ষেত্রের পরিসীমা। আর আমার হিসেবে কত অঙ্কে, আমার হিসেবে সূত্রের হিসেবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে এটা, তাহলে এইখান থেকে কাটাকাটি করলে কত হবে, বললাম 60 হবে। বললাম দৈর্ঘ্য আর প্রস্থ প্লাস প্রস্থ এই দুইটা যোগ করলে কত হবে, যোগ করলে হবে 60। তার মানে আমি ধরি দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ বলছি কি কত, দুইটা মিলে তখন 60, তাহলে একটা এক ধরছি, তাহলে পরেরটা কত 60 মাইনাস এক্স। তো এইবার তোমার কি এটা দৈর্ঘ্য হয়ে গেল এক্স আর প্রস্থ গেল এটা। অঙ্কে কি বলা আছে যে দৈর্ঘ্য তো দিয়ে তোমার 10 মিটার কমাই, বললাম এক্স থেকে দৈর্ঘ্য এক্স থেকে 10 মিটার কমাই, প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্র পরিণত, বর্গক্ষেত্র দুইটাই যদি বলা হয়, আয়তক্ষেত্রটা যদি বর্গক্ষেত্র পরিণত হয় তাহলে দুইটারে বাহু সমান, তাহলে বলবো এটা হয়ে যাবে প্রস্থ 10 মিটার বাড়ালে, তাহলে বাড়াই যদি বলা হয় তাহলে প্রস্থ আছে কত, বললাম 60 মাইনাস এক্স 10 মিটার বাড়াও, তাহলে এইখান থেকে এক্স বলে এইদিকে চলে আসবে, এক্স মাইনাস টা হয়ে যাবে প্লাস এক্স সমান সমান 60 প্লাস 10, আর এই মাইনাস 10টা এদিকে গেলে প্লাস 10, তাহলে বললাম কত হলো 60 আর 10 80, 60 70 80, এদিকে 2x, তাহলে x সমান সমান কত, বললাম হচ্ছে 40, তাহলে x সমান সমান 40, কোথার অর্থ দৈর্ঘ্য হয়ে যাবে 40, এটা ধরছিলাম কি দৈর্ঘ্য কত x ধরছিলাম, তাহলে বললাম দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত x ধরছিলাম, x মানে কত 40, আর প্রস্থ কত, বললাম দুইটা মিলে যদি 60 হয় তাহলে 60 থেকে 40 বাদ গেলে কত হবে 20 হবে, তাহলে বলছে ক্ষেত্রফল বের করো, বলবো ক্ষেত্রফল বলো 40 ইন্টু 80 দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে বলবো 800, তাহলে 800 হয়ে যাবে কত নাম্বার, বললাম সি নাম্বার হয়ে যাবে রাইট আছে আনসার, তাহলে সি নাম্বার হয়ে যাবে আমাদের আছে রাইট আছে কি আনসার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত তোমার থাকলো, দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।